বন্ধুরা, মশা আকৃতিতে ছোট হলেও এর কামড়ে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ হয়ে থাকে, আর এতে প্রাণহানির আশঙ্কাও রয়েছে। আগে কিন্তু গ্রামাঞ্চলের দিকেই মশার উপদ্রবটা একটু বেশি দেখা যেত। এছাড়াও বছরের একটা বিশেষ সময়ে মানে বর্ষাকালে কিন্তু মশার উৎপাতটা অনেকটাই বেড়ে যেত, কিন্তু এখন গ্রামাঞ্চল থেকে শহর সর্বত্রই মশার উপদ্রব। এছাড়াও এখন শুধু বর্ষাকাল বলে না, এখন কিন্তু সারা বছরই মশার কামড় আমাদের সহ্য করতে হয়। আর এই মশার কামড় থেকে বাঁচতে শরীরের ক্ষতি হবে জেনেও আমরা অনেক টাকা খরচা করে প্রত্যেক মাসেই কিন্তু মশা মারা ধূপ, অল আউট বা কয়েল কিনে আনি, যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। অনেকের কিন্তু এর থেকে শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয়। সন্ধে হতে না হতেই মশার ভয়ে কিন্তু দরজা জানলা বন্ধ করে রাখতে হয়, সে যতই গরম লাগুক না কেন। কিন্তু তাতেও দেখবে মশার হাত থেকে কিন্তু রেহাই পাওয়া যায় না, কারণ মশা আগে থেকেই কিন্তু ঘরে ঢুকেই থাকে, কখনো পর্দার আড়ালে বা হয়তো খাটের নিচে কোথাও না কোথাও কিন্তু লুকিয়েই থাকে, সন্ধে হলেই বেরিয়ে পড়ে। তবে বন্ধুরা, এমন কিছু কিছু ঘরোয়া পদ্ধতিও রয়েছে, সেগুলো জানা থাকলে কিন্তু আমরা কোনো রকম কেমিক্যাল ছাড়াই মশার হাত থেকে মুক্তি পাবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখো, এখানে আমি ছোট্ট একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি নিম পাতা। তবে এখানে নিম পাতাটা ঘরে থাকতে থাকতে একটু বেশ শুকিয়েই গেছে। তোমরা যখন জিনিসটা বানাবে তখন কিন্তু চেষ্টা করবে একদম টাটকা নিম পাতা নেওয়ার, তাহলে কিন্তু কাজটা আরো ভালো হবে। তো এখানে সব নিম পাতাগুলোকে আমি ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর যেহেতু নিম পাতাটা একটু শুকনো হয়ে গেছে, তো আমি 2-3 মিনিট জলে ভিজিয়ে এইভাবে রেখে দেবো যাতে পাতাগুলো একটু নরম হয়। তবে তোমরা যদি একদম টাটকা নিম পাতা নাও তাহলে কিন্তু আর ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন পড়বে না। 2-3 মিনিট ভিজিয়ে রাখার পর এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম, আর এবার এই নিম পাতা ভেজানো যে জলটা, এটাকে কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ জলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে একটু অপেক্ষা করব যাতে জলটা কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে যায়। নিম পাতার কিন্তু নিজস্ব একটা স্ট্রং স্মেল রয়েছে, আর তাছাড়াও নিম পাতায় যে বিভিন্ন রকম রাসায়নিক উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু মশা তাড়াতে শুধু সাহায্য করে না, পোকামাকড় থাকলে সেই পোকামাকড়ও কিন্তু ঘর থেকে একদম দূর হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, জলটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আর এবার আমি নিম পাতাগুলোকে একটু হাত দিয়ে ডলে দিচ্ছি যাতে এর রসটা জলের মধ্যে ভালোভাবে বেরিয়ে আসে। তোমরা চাইলে কিন্তু নিম পাতা একটু থেতো করে নিয়েও তারপরে জলে ফুটিয়ে নিতে পারো। তো আমি যেহেতু নিম পাতাটা থেতো করিনি, আমি হাত দিয়েই ডলে দিচ্ছি, আর এতে করেই কিন্তু দেখবে যে নিম পাতার একটা স্ট্রং স্মেল বেরিয়ে আসবে, আর জলটা কিন্তু দেখবে হালকা হালকা একটু সবুজ হয়ে যাবে। তো এবার আমাদের যে জিনিসটা প্রয়োজন, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এমন কিছু কিছু মেডিসিন থেকে যায় যেগুলো হয়তো ডেট পার হয়ে গেছে, তো ফেলা হয়নি, পড়ে রয়েছে, সেগুলো তো আর আমাদের এমনি কোনো কাজে লাগবে না। তো এরকমই ডেট পার হয়ে যাওয়া কোনো মেডিসিন যদি তোমাদের ঘরে থাকে, সেটা কিন্তু তোমরা একটা দুটো নিয়ে নিতে পারো। তো এখানে আমি 2টো ট্যাবলেট নিয়ে নিয়েছি পেপারের মধ্যে, আর এবার আমি এখানে নিয়ে নেব একটু কর্পূর। কর্পূর কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, পুজোর সময় ধূপধুনো দেওয়ার জন্য হোক আমরা কিন্তু কর্পূর ব্যবহার করি, এতে করে কিন্তু ঘরে খুব সুন্দর একটা গন্ধও হয়। তো এর মধ্যে আমি একটা কর্পূর দিয়ে দিলাম, আর পেপারের উপর থেকে একটা ভারী জিনিস দিয়ে একটু বাড়ি দিলেই কিন্তু কর্পূরটাও গুঁড়ো হয়ে যাবে, তার সঙ্গে কিন্তু এই যে আমরা ডেট পার হয়ে যাওয়া মেডিসিন নিয়েছি সেটাও গুঁড়ো হয়ে যাবে। তো দুটো জিনিসকে আমি একসাথে গুঁড়ো করে নিলাম, তোমরা চাইলে আলাদা আলাদাও করতে পারো। তো এবার এই গুঁড়োটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের কন্টেনার আর চামচ। তো এখানে আমি কোনো স্টিলের বাটি বা চামচ ব্যবহার করছি না, কারণ যেগুলো আমরা রান্নাবান্নার কাজে ব্যবহার করি সেই বাটিতে বা চামচে যদি আমরা এই জিনিসটা তৈরি করি তাহলে কিন্তু আবার মাজা ঘষা করতে হবে। তো এরকম একটা বাটি বা চামচ নিয়ে নিতে পারো যেটা আমরা এই জিনিসটা তৈরি করব, তো মাঝামাঝি করারও কিন্তু কোনো ঝঞ্ঝাট থাকবে না। তো এখানে আমি নিম পাতাটাকে ছেঁকে শুধু জলটাকে নিয়ে নিলাম, আর এবার এই জলের মধ্যেই কিন্তু আমরা আগে থেকে যে মেডিসিন আর কর্পূরটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাকে মিশিয়ে দেবো। এখানে আমরা যে যে জিনিসগুলো ব্যবহার করছি এতে করে কিন্তু শরীরের ক্ষতি হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই, আর সবকটা জিনিসই কিন্তু আমাদের ঘরেই রয়েছে। তো বন্ধুরা দেখো, এবার আমরা এই মিশ্রণটার মধ্যে মিশিয়ে দেব কিছুটা ডেটল।
ডেটলও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। কখনো যদি হাত পা বা কোথাও কেটে চলে যায় সেখানে লাগানোর জন্য ডেটল তো আমরা ঘরে রাখি। তাছাড়াও অনেক সময় আমরা ডেটল জল দিয়ে ঘর মুছি বা জামা কাপড় জীবাণুমুক্ত করবার জন্য কিন্তু ডেটল জল ব্যবহার করে থাকি। তবে বন্ধুরা, যদি তোমাদের কাছে ডেটল না থেকে থাকে, স্যাভলন থাকলে কিন্তু তোমরা স্যাভলনও ব্যবহার করতে পারবে। তো এবার সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে আমি মিশিয়ে দিলাম। তো এবার আমাদের প্রয়োজন হবে কিন্তু একটা স্প্রে বোতলের। তো এরকম স্প্রে বোতল যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে কোল্ড ড্রিঙ্কসের বোতল হোক বা জলের বোতল হোক, এরকম কোনো একটা বোতলের মধ্যেও কিন্তু তোমরা মিশ্রণটাকে ঢেলে নিতে পারো। তবে ঢাকনায় তাহলে কয়েকটা ছিদ্র করে নিতে হবে। তো এবার এই মিশ্রণটাকে কিন্তু আমরা ঘরের সব জায়গায় স্প্রে করে দেব। এর মধ্যে যে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আলাদা একটা গন্ধ রয়েছে। কর্পূরের যেমন আলাদা একটা গন্ধ রয়েছে। তো এই মিশ্রণটার গন্ধটা আমাদের ভালো লাগলেও কিন্তু মশা মাছি বা পোকা মাকড় এরা একদমই সহ্য করতে পারবে না। প্রত্যেক দিন সন্ধ্যের আগে কিন্তু দরজা জানলার আশেপাশে একটু স্প্রে করে দিতে পারো, কারণ সন্ধ্যের দিকেই কিন্তু দরজা জানলা একদমই খোলা যায় না, কারণ এখান থেকেই কিন্তু মশা ঢুকতে শুরু করে। এছাড়াও যদি ব্যালকনিতে বা জালনায় গাছপালা লাগানো থাকে সেই সব জায়গায় কিন্তু মশার উপদ্রব অনেক বেশি থাকে। তো সেই সব জায়গাতেও কিন্তু একটু স্প্রে করে দিতে হবে। এছাড়াও ঘরের যেসব ফার্নিচারগুলো রয়েছে তার পেছনে কিন্তু স্প্রে করে দিতে হবে। ডাইনিং টেবিলের নিচেও একটু স্প্রে করে দিলে আমরা যখন খেতে বসবো তখন কিন্তু পায়ে যে মশা কামড়াতে থাকে সেটা কিন্তু আর হবে না। পর্দার পেছনে, পর্দার আড়ালে মশা তো লুকিয়ে থাকেই, তো সেই কারণে পর্দার পেছনে, পর্দার মাঝখানে কিন্তু একটু স্প্রে করে দিতে হবে। এই গন্ধে কিন্তু মশার ঘরে থাকতে পারবে না। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা ঘরে সন্ধ্যের দিকে একটু স্প্রে করে নিই তাহলে কিন্তু মশার কামড় আর আমাদের খেতে হবে না। মশার কামড় থেকে আমরা একদম মুক্তি পাবো। এছাড়াও কিন্তু বন্ধুরা, এই যে লিকুইডটা আমরা তৈরি করেছি, এই লিকুইডটা কিন্তু শুধু মশা তাড়ানোর ক্ষেত্রে না, পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারো। অনেক সময় দেখবে সিঙ্ক থেকে পোকামাকড় উঠে চলে আসে পাইপ দিয়ে, বা পাইপ থেকে বাজে দুর্গন্ধ আসে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই লিকুইডটা একটু বেসিনের পাইপের মধ্যে ঢেলে দিতে পারো। এতে করে একটা সুন্দর যেমন গন্ধও আসবে, পোকামাকড়ও কিন্তু উঠবে না। এছাড়াও টয়লেটের ড্রেনের সামনেও কিন্তু তোমরা এই লিকুইডটা দিয়ে দিতে পারো বা বেসিনের মধ্যে দিয়ে দিতে পারো। এতে করে যেমন একটা সুন্দর গন্ধ থাকবে, সেরকম কিন্তু পোকামাকড় একদমই থাকবে না বা মশার উপদ্রবও কিন্তু অনেক কমে যাবে। এছাড়াও প্রত্যেকদিন ঘর মোছার জলে যদি একটু এই লিকুইডটা আমরা দিয়ে তারপরে ঘর মুছতে পারি তাহলেও কিন্তু ঘর একদম জীবাণুমুক্ত থাকবে।